প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম বাড়ি থেকে বের হওয়ার পরে বৃষ্টির মধ্যে বাচ্চারা কিভাবে মাছ ধরছে, চারপাশের পরিবেশ এসব কিছু আমরা এই পর্বে দেখাবো যে গ্রামের মধ্যে ঘুরতে গিয়ে পাটক্ষেতের ভিতরে আটকে কিভাবে আমি আবার দিক খুঁজে পেলাম। সাথেই থাকুন। আমরা যতই এগোচ্ছি ততই কিন্তু পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। এখন যেখানে যাচ্ছি সবুজে সবুজে একদম সমারোহ। বাম পাশে এটাকে আমাদের অঞ্চলে ধনিচা বলা হয়, আপনাদের অঞ্চলে কি বলা হয় জানি না। আর সামনে যেটা আছে সেটাকে বলা হয় মেস্তা। তো এর ভিতর দিয়ে কীভাবে ঢুকবো পথ খুঁজে পাচ্ছি না। দেখা যাক এর মধ্য থেকে ঢুকতে পারি কি না, কারণ এর মধ্য দিয়ে না ঢুকলে সামনে আমার যাওয়া হবে না। এখান দিয়ে ঢুকতে হবে। এর মধ্য দিয়ে ঢুকতে গিয়ে আমি কিন্তু একদম ভিজে গেছি। দেখেন এখানে কিন্তু পথ বোঝা যায় না, একদম আটকানো। আর ছাতাটা আমার বেশ বড়, যার কারণে খুব কষ্ট হয়ে গেছে এখান দিয়ে ঢুকতে। এখানে আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধানের বীজ বপন করা হয়েছে। আমরা দেখি সামনের দিকে গিয়ে, আর নিচে কিন্তু একটু পানি, দেখেন বেশ পানি হয়ে গেছে। আমরা এখন সামনে দিয়ে যাচ্ছি। আমার পাশে যেটা, এটা কিন্তু পাট ক্ষেত। দেখি সামনে কি অবস্থা, সাথেই থাকুন। আমি কিন্তু অলরেডি গ্রামের পাট ক্ষেতের আল দিয়ে হেঁটে চলে যাচ্ছি। অনেক বছর পরে এই কাদামাখা রাস্তা দিয়ে হাঁটছি। আমার কিন্তু বেশ দারুণ লাগছে। আসলে যে কোনো জিনিস হঠাৎ হঠাৎ যদি পাই তার কিন্তু তুলনা হয় না। এত বছর পর এই কাদামাখা রাস্তা হাঁটতে কিন্তু আমার খুবই ভালো লাগছে। আবার বিশেষ করে ভয়ও লাগছে, কারণ এই সময় এখানকার এই জায়গাগুলোতে বড় বড় জোক থাকে, যার কারণে এই ভয়টা কিন্তু সব সময় কাজ করে। দেখি সামনে কি আছে। গ্রামে ঘুরতে এসে আমি কিন্তু এখন আতঙ্কে আছি, কারণ আমি কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছি না। বেশ ভয়ও লাগছে। দেখতেই পাচ্ছেন যে আমি শুধু হেঁটেই যাচ্ছি, এই পথ যে কখন শেষ হবে আমি খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে আমি একই পথে যেন বারবার ঘুরে আসছি। আমি যদি আপনাদের পিছনটা একটু দেখাই, দেখুন মাঝখানে ফাঁকা থেকে সেখানে চলে আসি, আসার পরে কিন্তু সেই একই পথ অতিক্রম করতে হচ্ছে। একে তো বৃষ্টি, ছাতা নিয়ে না গেলে ভিজে যাব, আর দ্বিতীয়ত এত বড় ছাতা নিয়ে এই ফুটো দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তো কী করবো বুঝতে পারছি না। ভিজেই মনে হয় যেতে হবে সম্ভবত। আমি একটা কিছু পাচ্ছিও না যে যার পুরো ধরে এখান থেকে যাব। আসলে জায়গাটা কিন্তু ততটা বড় নয়, আর এটা আমাদের গ্রাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে পাট ক্ষেতের চারপাশ দিয়ে পাট ক্ষেত, এর মাঝখান দিয়ে পথ কোন দিক দিয়ে সেটাই খুঁজে পাওয়া দুষ্কর। আমি এক পথে বারবার যাচ্ছি, তো সাথে এখন দেখি কি হয়। বিসমিল্লাহ, যা আছে কপালে। আবার একটি ফাঁকা জায়গায়, আবারও সেই চারপাশের পাট ক্ষেত। তবে আমি এখানে একটি দিক খুঁজে পেয়েছি, কেননা উপর থেকে যে গাছগাছালি দেখা যাচ্ছে ওদিকটাই বাড়ি। তো আমরা এখন সরাসরি ওদিকেই ফলো করব। ডানে বামে আর যাওয়া যাবে না, হয়তো এবার আর মিস হবে না। আর যেটা বলতে চাচ্ছি যে একা একা কখনো এই ভুল করবেন না, কারণ মানুষ লোভের বশবর্তী হয়ে অনেক সময় অনেক খারাপ কাজ করে। আর এখন যেহেতু কি বলবো, মাদকে এমনভাবে সব এলাকা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো মানুষের মাদকের নেশায় কখন যে কী করে বসে কেউ কিন্তু বলতে পারবে না। এইভাবে একা ঘোরাটা সবসময় রিস্ক, বিশেষ করে এরকম নির্জন জায়গায় কখনো এই ভুলটা করবেন না। কারণ যখন মাদক সেবন করা হয়, মাদক সেবন করার সময় কিন্তু তাদের হিতাহিত জ্ঞান থাকে না। তখন কিন্তু তারা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে,
শুধুমাত্র কিছু টাকা পয়সার জন্য। আচ্ছা, আমি এই পথটা বের হই, তারপরে আবার আসছি, কারণ জায়গাটা খুবই পিচ্ছিল, আমার পা খুব স্লিপ করছে। তো আমি এখান থেকে বের হয়ে আবার সাথে আসছি, সাথেই থাকুন। কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু এখানে জলাবদ্ধতা হয়ে গেছে, আর পানি কিভাবে বের হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এই টিপ টিপ বৃষ্টিতে যদি এমনভাবে পানি বের হয়, জোরে বৃষ্টি হলে কি হবে চিন্তা করুন। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু অবশেষে পথ খুঁজে পেয়েছি। আমি ভুল করে পাট ক্ষেতের মধ্যে ঢুকে গিয়েছিলাম, যার কারণে দিক হারিয়ে ফেলেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার গেঞ্জি কিন্তু অলরেডি ভিজে গেছে, মাথাটাও ভিজে গেছে, কারণ আমি ছাতা বন্ধ করে তারপরে এখান থেকে বের হয়েছি, কারণ ছাতা মুড়ে দিয়ে বের হওয়া কিন্তু সম্ভব ছিল না। তো এখনও কিন্তু ততটা সহজ না, এখানে কিন্তু বৃষ্টির সময় খুবই ভয় করে হাঁটতে। যদি আপনাদের একটু দেখাই, দেখুন এর মধ্যে কিন্তু গরমের ভিতরে সাপ থাকে। তো গ্রামে প্রকৃতি যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে মাঝে মাঝে। তো যখনই ঘুরতে আসবেন এরকম জায়গায়, তখন কিন্তু জোরে জোরে আওয়াজ দেবেন। আওয়াজ দিলে কি হয়, সাপের কিন্তু কান নেই, ওরা জিহ্বার সাহায্যে শ্রবণ নেয়। তো ওরা কিন্তু ওইখান থেকে তাৎক্ষণিকভাবে সরে যায়। তো যখন হাঁটবেন তখন কিন্তু শব্দ করে হাঁটবেন, এতে করে সুবিধা হবে। আমরা অলরেডি বাড়ির সঙ্গে নিকটে চলে এসেছি, ভিডিওটি আর বড় করব না। ঠান্ডা লেগে যাবে।